তো বন্ধুগণ, আরো বিশেষ কিছু কথা আমাদেরকে জানতে হবে, যেগুলো আজকের দিনে আমাদেরকে মিডিয়া সহ আরো অনেক জায়গায় আমরা শুনতে পাই বা আমরা জানি যে সন্ত্রাস একটা শব্দ, যেটা সব জায়গায় ব্যবহার করা হয়। সন্ত্রাস তৈরি হওয়ার পেছনের কারণ কি, এটা আমাদের আগে জানতে হবে। সন্ত্রাস তৈরি হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে মানুষের প্রতি অন্যায় বা জুলুম করা। যদি আপনি কারোর উপর অন্যায় বা অত্যাচার না করেন, তাহলে কোনোদিনই কোনো সন্ত্রাস তৈরি হবে না। যদি সন্ত্রাস তৈরি হয়, সেটা আপনি কারোর উপর অত্যাচার বা অন্যায় করেছেন সেই কারণে তৈরি হয়েছে। ভারতের আজকে অনেক মিডিয়া রয়েছে বা আফগানিস্তানের অনেক মিডিয়া রয়েছে, যেগুলোর কারণে আজকের দিনে সন্ত্রাস তৈরি হয়। মিডিয়ার কারণে কিভাবে সন্ত্রাস তৈরি হচ্ছে, আজকের দিনে বাংলাদেশের বদনাম, তারা ভালো করুক খারাপ করুক তাদের সেটা অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তারপরে ভারতীয় কিছু মিডিয়া এখানে বাংলাদেশ নিয়ে কথা বলছে, আফগানিস্তান নিয়ে কথা বলছেন, সেই কথা বলার কারণে সেখানকার মানুষগুলোর মনে রাগ তৈরি হচ্ছে। রাগ তৈরি হওয়ার পরে তারা কি হচ্ছে, ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে। তারপরে ভারতের প্রতি তারা একটা জুলুম সৃষ্টি করার চেষ্টা করছে। তারপর তাদেরকে দেখানো হচ্ছে তারা মুসলিম জঙ্গি, মুসলিম সন্ত্রাসী, এভাবে মানুষকে উস্কানি দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর মূল কারণ হচ্ছে মিডিয়া। শুধু এটা ভারত করছে তা নয়, আরো যেসবগুলো হচ্ছে সিরিয়ায়, আফগানিস্তান, বাংলাদেশ, প্যালেস্টাইন, সব জায়গাতেই কিছু কিছু কাজ, ইসরায়েল সহ সব জায়গাতে মিডিয়া এভাবেই কাজ করে, আর এভাবেই পুরো দোষটা মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সন্ত্রাস তৈরির মূল কারণ হচ্ছে অন্যায়, অত্যাচার বা তাকে উস্কানি দিয়ে কোনো প্ররোচনায় পা দেওয়া করানো। মানুষকে বাধ্যতা করছে এই মিডিয়াগুলো। আর কিছু মানুষ যদি ছোটখাটো কোনো কারণ হয়, তার জন্য দায়ী আমি বা আপনি। যদি আপনার বাড়ির পাশে কারোর সঙ্গে আপনার অশান্তি হয়ে থাকে, তার জন্য দায়ী আমি বা আপনি। কারণ আমি তার সাথে অন্যায় করেছি বলে সে আমার প্রতি রাগান্বিত বা সে আমাকে হত্যা করবে কোনো একটা কিছুর কারণে, সে এই রাগগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর ইসলাম আমাদেরকে এটা নিয়ে পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে, সূরা মাইদার মধ্যে রয়েছে 32 নম্বর আয়াতে, যে যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, সেটা যদি কোনো বিশৃঙ্খলা বা কোনো হত্যার অপরাধে না হয়, তাহলে সে পুরো বিশ্বের মানুষকে হত্যা করলো। তো আমাদেরকে ইসলাম কখনোই এই কথাটা বলেনি যে মানুষকে হত্যা করো, কাফেরদেরকে হত্যা করো। এটা আমাদের কখনোই এ কথা ইসলাম আমাদেরকে শেখায়নি। তাই আমরা আগে এই জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা বন্ধ যদি করে দিই, তাহলে সন্ত্রাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটা আমাদেরকে সবসময় মেনে নিতে হবে যে ইসলাম আমাদেরকে কখনোই মানুষ হত্যার কথা বলেনি। সমস্ত অমুসলিম ভাই বোনদেরকে আমি বলতে চাই, ইসলাম কখনোই মানুষকে হত্যা করার কথা বলেনি।